তো আজকের মুসলমানরা যারা পার্টি করে তারা সব জাহান্নামে যায়, যা পার্টি যেন ঠিকঠাক। যদি তাই না হতো তাহলে এই ওয়াকফ বোর্ডের যে বিল, ওয়াকফ বোর্ডের আমাদের যে সম্পত্তির বিরুদ্ধে কেন্দ্র সরকার যে একটা নতুন আইন আনতে চেষ্টা করছে, তাহলে তার বিরুদ্ধে এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা মুসলমান, মেম্বার, প্রধান, তারা অন্তত একটু পথে নামার দরকার ছিল। কথা ঠিক না বল? কারা পথে নেমেছিল? মসজিদের ইমাম সাহেবরা শুক্রবার বলেছিল সবাই এটা স্ক্যান করো, করে মেল করে প্রতিবাদ জানাও। আর বাকি আমাদের যারা দাদারা তারা বলছে ওটা ওদের ব্যাপার। ঠিক আছে, XYZ যে কোনো দল, যে কোনো রাজনৈতিক করেন, সমস্যা নেই। কিন্তু অন্য ধর্মেদের সাথে আর মুসলমানদের পার্থক্য, তারা ধর্মে বাঁচিয়ে পার্টি করে আর মুসলমান ধর্ম বিসর্জন দিয়ে পার্টি করে। এইটা এখন নবীর বিরুদ্ধে ওই নরেন্দ্র মোদী চাচা ভাই বোনেরা বাজে বাজে কথা বলছে, কারণ মুখে কোনো কথা নেই। আমি এখান থেকে নামবো, একবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবো, টেনে দেবে। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বলবো, রাস্তায় আটকাবে। সিপিএম এর বিরুদ্ধে বলবো, ওই হোমড়ার ওই ফাঁকা জায়গা ধরে জবাই করে দেবে। কিন্তু বিশ্ব নবীর বিরুদ্ধে এত কথা হচ্ছে, প্রতিবাদ করার মতো মেরুদণ্ড কোন রাজনৈতিক মুসলমান নেতার নেই। অন্তত সেটা বিবেচনা করুন। আর আমাকে দাওয়াত করলে মসজিদে জলসা করবেন না, বাইরে করবেন, গুছিয়ে বলা যায়। এ অনেক কাটছাট করে বলতে হচ্ছে, বুঝলেন? এত কাটছাট করলে হয়? ও ছেলেরা, আমার উজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনাকে সেই নাই নিবেদন করে বলছি, ওই ছেলেটি শিক্ষার জন্য ইমাম সাহেবের কাছে চলে গেল, গিয়ে বললেন হুজুর আমি আপনার কাছে কোরআন শরীফটা শিখতে চাই। হুজুর বললেন আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি, বসো বসো বসো। হুজুরের কাছে থেকে ওই ছেলেটি বললেন হুজুর আমি কোরআন শরীফ শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আপনার সাথে ওঠা বসা করবো। হুজুর বললেন ঠিক আছে। এমন করে জীবন যাপন চলতে চলতে কিতাবের মধ্যে এসেছে। কিন্তু মনে রাখুন ও উপস্থিত জনমণ্ডলী, আমি সংক্ষেপ করে বলছি, আজকের আরো অন্য দুটো কথা বলবো, কারণ অনেক মুরব্বীরা বসে আছে, তাদের জন্য সামনে রেখে আরো অন্য দুটো কথা বলার প্রয়োজন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই ছেলেটি নামাজের দোয়া, দরুদ, সূরা কালাম যাবতীয় মুখস্থ করছে, আর আলেমদের সাথে, হুজুরদের সাথে ওঠা বসা করতে করতে তার চালচলন একটু পরিবর্তন ঘটেছে। যারা আতরের দোকানে থাকে তাদের গায়ে আতরের সেন্ট লেগে যায় কি যায় না? যারা কেরোসিনের দোকানে থাকে কেরোসিনের সেন্ট লেগে যায়। হুজুরের সাথে ওঠা বসা করতে করতে তার চালচলনে পরিবর্তন ঘটে গেছে। ছেলেটা মাথায় টুপি খোলে না, গোরঘাটের নিচে কাপড় পরে না। ওই ছেলেটি পেশাব করে পানি নেয়, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো মসজিদে গিয়ে পড়ে। এমন চলতে চলতে দোয়া দরুদ মুখস্থ করতে করতে মুখস্থ কমপ্লিট। এদিকে এবার সেই মেয়েটি বলেছিল মুখস্থ হওয়ার পরে 41 দিন জামাতের সাথে নামাজ পড়ার পরে আমার সাথে তুমি দেখা করবে, তোমার জন্য আমার রূপ যৌবন সব ফ্রি। ওই ছেলেটি চলে গেল, কিতাবের মধ্যে লেখা আছে। এদিকে নামাজ পড়ছে, আঙ্গুল গুনছে। 11 দিনের দিন জোহরের আজান হচ্ছে মসজিদে, আর ছেলেটি নামাজ পড়তে যাচ্ছে। একটাই আজান, নামাজ হলো 1:20। ছেলেটা যাচ্ছে তাড়াতাড়ি, আর বড় লোকের মেয়ে দূর থেকে বলছে আব্দুল্লাহ এবার তুমি একটু দাঁড়িয়ে যাও, আব্দুল্লাহ তুমি একটু দাঁড়িয়ে যাও। ছেলেটি বলল এখন একবার উপরের দিকে তাকিয়ে দেখলো একজন মহিলা। ছেলেটি মাথা নিচু করে চলে যাচ্ছে। মেয়েটি দৌড়ে এসে বলল ও আব্দুল্লাহ একটু দাঁড়িয়ে যাও। ছেলেটি বলল আজান হয়েছে 1টা, নামাজ হবে 20। দাঁড়িয়ে গল্প করলে জামাত ছেড়ে যাবে তাড়াতাড়ি, আমার এখন দাঁড়ানো যাবে না। ছেলেটা মসজিদে চলে গেল। আপনার জোহরের 12 রাকাত নামাজ। আল্লাহর ফোন নাম্বার কত? 244334। এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। বলবেন আল্লাহর ফোন নাম্বার ওটা কি করে হয়? ফজরের ফরজ নামাজ করা কাজ, জোহরের, আসরের, মাগরিবের, এশার, তাহলে মিলিয়ে নেন 24434। এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। এত পরিমাণ
করলে দেখতে পাওয়া যায় জোহরের 12 রাকাত নামাজ আদায় করে ছেলেটি যখন ফিরে আসছে তখন মেয়েটি বলতে লাগলো, ও আব্দুল্লাহ এবার তুমি দাঁড়িয়ে যাও। ছেলেটি বলল, দাঁড়ানো যাবে না। বলছে, কেন দাঁড়াতে পারবে না? বলছে, একটাই আজান হয়েছে, 1:20 নামাজ হলো, আমি আবার লোকের বাড়িতে কাজে যাব, তোমার সাথে দাঁড়িয়ে 1 মিনিট যদি আমি গল্প করি, 1 মিনিট যদি আমি গল্প করি, হাসরের ময়দানে খোদার দরবারে কিভাবে হিসাব দেব? আমি ইমাম সাহেবের বক্তব্যের মধ্যে শুনছিলাম, জুম্মার বায়ানে ইমাম সাহেব বক্তব্য করছিলেন, মানুষ মারা যাওয়ার পরে কাফনের কাপড়টা হবে খাতা, হাতের শাহাদাত আঙুলটা হবে কলম, আর গালের থুতুটা হবে কালি, তার সমস্ত কিছু হিসাব নিকাশ তার শাহাদাত আঙুল দ্বারায় তার কাফনের গায়ে তাকে লিখতে হবে। আমি আল্লাহর দরবারে কি লিখবো? তোমার সাথে দাঁড়িয়ে গল্প করছি, আমি লিখতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি রে। এখন বলুন বলুন, মেয়েটি বলছে, একটু দাঁড়াও, তোমাকে তো মসজিদে যেতে বলেছি আমি, আর তুমি আমাকে উল্টে গরম দেখিয়ে বলছো এখন দাঁড়ানো যাবে না, একটুখানি দাঁড়িয়ে যাও। ছেলেটি তখন বলল, ওরে হাসিনা, শুনে রেখে দে না, আমার বয়স হয়, তোর বয়স হয়েছে 27, গায়ে লেগেছে যৌবনের বাতাস, আমার হলো 28, গায়ে লেগেছে টুনির মার বাতাস, উঠতি বয়সে ফুর্তি করছি, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। এখন দুজনের রক্তের তেজ রয়েছে, দুজন দুজনের জন্য দেওয়ানা, কিন্তু আমি তোকে ছাড়া বাঁচবো না, এ প্রেম বেশি দিন চলবে না। এমন একটা সময় হবে, আমার বয়স হবে 60, তোর বয়স হবে 55, আমি হব বুড়ো, তুই হবি বুড়ি, আর তুই থাকবি ছোট ছেলের বারান্দায়, আমি থাকবো বড় ছেলের বারান্দায়, তোর মুখগুলো শুকিয়ে আলকাতরার টিনের মতো হবে, এদিকে 500 ধান ধরবে, এদিকে 200 ধান ধরবে, ক্যামেরায় ছবি উঠবে না, দাঁতগুলো পড়ে যাবে, কথা বলতে বলতে তার ভিতর থেকে হাওয়া নেবে, তুই একদিকে থাকবি, আমি আর একদিকে থাকবো, দুনিয়ার ভালোবাসা তুচ্ছ, আমি তোকে চাই না। আমি যে জায়গায় গিয়েছি, মসজিদে গিয়ে আল্লাহর সাথে যে সম্পর্ক কায়েম হয়েছে, আল্লাহর জান্নাতে না যাওয়া পর্যন্ত এই সম্পর্ক মিটবে না। আজ থেকে আমি আর তোকে চাই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, ছেলে তার নামাজ ভালো কাজে আদেশ করলো, অসৎ কাজে নিষেধ করলো। আর আমরা নামাজ পড়ছি, যতগুলো লোক নামাজ পড়ছে দোয়া দরুদ জিজ্ঞাসা করেন, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভুল। রুকু সেজদা যেন মনে হয় কম্পিউটারে, উঠছে আর পড়ছে, ওযু করছে, এখানে শুধু দাঁড়িয়ে দেখবেন যারা ওযু করার সময় খালি ওযু করার সিস্টেম। মসজিদে দুনিয়াদারির কথাবার্তা, মসজিদে ঢুকে এই সেই। কেন বাড়ির বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাতে পারেন না? হাফেজ করতে হবে না, মাওলানা করতে হবে না, অন্তত কমসে কম শরীয়তের উসুল এতটুকু শিখুক, গোসলের ফরজ, ওযুর ফরজ, পাক না পাক, এই জ্ঞানটুকু একটা বাচ্চাকে যদি ছোটবেলায় দেওয়া হয়, সে অন্তত এই মরণ পর্যন্তটা তার বেরেনে থাকবে। যদি বলেন কেমন? কোমর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসিহাড়ি, মনে আছে না? আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে, ফুকু গেল জলানিতে পদ্মা দিকের ঘাটে, মনে আছে না? তাহলে ছোটবেলার সেই কবিতা এখনো যদি মনে থাকে, আর বড় বয়সে যেটা পড়েছিলেন মনে নেই, কিন্তু ছোটবেলার পড়াটা মনে আছে। ছোটবেলায় যদি বাচ্চাদের বেরেনে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ ওয়াজিব গুলো তাদের বেরেনে ঢুকিয়ে দেওয়া হয়, হালাল হারাম, পাক না পাক এই জ্ঞানটুকু দেওয়া হয়, এটা আমাদের জন্য ভালো না খারাপ? বছরে একবার করে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, উচ্চ মাধ্যমিক পাস করুক, বিএ পাস করুক, ডব্লিউবিসিএস অফিসার হোক, ইসলাম বাধা দেয়। অবশ্যই তারা বড় জায়গায় যাক, হাই স্কুলে পড়ুক, কিন্তু মোমবাতির ভিতরে সুতো না থাকলে মোমবাতি যতই মোটা হোক সে মোমবাতি জ্বলতে পারে না। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক, তার ভিতরে শরীয়তের জ্ঞান না থাকলে চলতে পারে না। শরীয়তের জ্ঞান এতটুকু দেন। এখনো এমন লোক আছে আমাদের সাথে মোসাফা করে, নাম করে আসসালামু আলাইকুম, মানে হাত দিয়ে মনে যেন মারছে না। একদম বাস্তব বলছি। কেউ বলে আলাইকুম সালাম, মানে সালামের কোয়ালিটি। এমনও মানুষ আছে এখনো জুম্মার দিন মসজিদে আছে, এমন ভাবে কাত হয়ে বৈঠকে বসে, মনে হয় যেন গাড়ির পাংচার, গাড়ির চাকা পাংচার আছে।
তো 45 বছর বয়স থেকে মসজিদে ঢুকছে, আগে ছোটবেলাতে প্র্যাকটিস নেই। ও তাসের আড্ডায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, ক্যারাম বোর্ডে জুয়া হচ্ছে চারিদিক দিয়ে ঘিরে, সারা রাত দাঁড়িয়ে ফিনিশ করে দিতে পারে। কিন্তু জুম্মার দিন এসে 2 রাকাত পড়ার পরে মুহূর্তের মধ্যে মসজিদ ফাঁকা। কথা ঠিক না বল? 2 রাকাত, তো ও 2 রাকাত না পড়লে কি মসজিদ বন্ধ হয়ে যাবে? আসার কি দরকার? হ্যাঁ, ওরা নামাজ পড়ছে, ভালো কাজে আদেশ হচ্ছে, আর আমরা নামাজ পড়ছি, ভালো কাজে আদেশ হচ্ছে না কেন? এটাই তো ইহুদিদের চক্রান্ত, এটাই ইহুদিদের চক্রান্ত। হারাম মাল ঢুকিয়ে দাও, যত বলুক আল্লাহু আকবার, রাকাতে সালাতে ইমাম সাহেবের জ্বালাতে ও নামাজ পড়ে যতই কাঁদুক, ও দোয়া কবুল হবে না। হারাম মাল ভিতরে ঢুকিয়ে দাও। আর সেই মালটা ঢোকানোর জন্য দেখলো আজ থেকে 30 বছর আগেও ব্যাংক থেকে লোন দেয়া হতো। তখন ব্যাংক থেকে আমার বাপ চাচারা ব্যাংকের বই কারত ছিল না, তারা লোন টোন নিতে চাইতো না। ওরা দেখলো আলুর খোলাতে কেউ খাচ্ছে না, তাহলে কি করা যায়? ভাবির আঁচলের তলা থেকে দাও। যেমন চপের দোকানে গেছে, গরম আছে বলছে বিরাট, বলছে 2টো দে, বিন্নুন দে, ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে। 2টো খেয়ে বলছে মারাত্মক তো, তবে আমার সুগার, বেশি খাবো না, আমার বুড়ি বকবে। কিন্তু তেলে ভাজা লোভের জিনিস খেয়ে ফেলছে। তাহলে আলুর খোলা এমনি খায় না, চপের ভিতরে দিলে বাদ দেয় না। ইহুদিরা দেখলো ইমাম সাহেবরা মেম্বারে দাঁড়িয়ে বলছে, আলেমরা এখানে দাঁড়িয়ে বলছে, ওরা তো কেউ খেতে চাইছে না সুদ, ভাবির আঁচলের তলা থেকে ঢুকিয়ে দাও। দেওর ভাসুর মসজিদের ইমাম, হাজী সাহেব শ্বশুর, বছরে একবার হুজুরির দাওয়াত করে আমরা সব মেরে দেবে। আর আজকের বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে সেটাই তো বাস্তব ঘটছে। কথা ঠিক না? আমি যদি এসে বলি ভাই কার বাড়ির খাবার খাবো না, বন্ধন বন্ধন করে না তো, তখন বলছে হুজুর অত দেখলি এখন আর চলা যায় না। একদম সাফ বলে দিল, অত দেখলি চলা যায় না। তাই এটাই তো ইহুদিদের যে মিশন, ইহুদিদের সেই মিশনে তারা সাকসেস। ওই জন্য এত কাঁপছে। ফিলিস্তিন লড়াই চলছে, আকসাই লড়াই চলছে, সারা পৃথিবীর লোক কাঁপছে, কিন্তু তারপরেও জায়গা মতো পানি পড়ছে না কেন? নিশ্চয়ই মোটরে হাওয়া লেছে। এটা তো ক্লিয়ার। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, নামাজ এ পর্যন্ত রেখে দেন, চলে আসুন যেখানে আমার আল্লাহর কোরআন বলেছেন, যেখানে আমার আল্লাহর কোরআন বলেছেন। আমি 2 রোগের কথা পর্যন্ত বলেছি, তার মধ্যে প্রথম যে রোগের কথা বলেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে সমাজে বাপ আর মাকে বলছে বুড়ো বুড়ি, এরা কবে মরবে তাড়াতাড়ি। শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি, গরম গরম দিচ্ছে পেঁয়াজি, খাও আম্মাজি। আর আমাদের দাওয়াত করে এনে আমাদের বেলা অনেক কিছু দিচ্ছে, আঙ্গুর আপেল বেদানা। ও হুজুর খাও না, যদি বলি খাবো না, বলছে কেন? বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, হুজুর খাও খাও খাও। যদি বলি খাবো না, তখন বলছে হুজুর একটুখানি সেবা করার, খেদমত করার মতো সুযোগ করে দেন। ওরে হুজুরকে খেদমত করে তুমি খোদার জান্নাত পাবে না, শ্বশুরকে খেদমত করে তুমি খোদার জান্নাত পাবে না, শাশুড়িকে খেদমত করে তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় গর্ভধারিণী মাকে সেবা করো, জান্নাত যদি পেতে হয় জন্মদাতা বাপকে সেবা করো। কিন্তু না 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 না, হুজুর পায়খানায় যাব বললে, বাথরুমে যদি পানির টাইম ট্যাপের যদি ব্যবস্থা না থাকতো, হুজুরের জন্য পানি বয়ে ভিতরে দিয়ে দেয়, অথচ বাপ জ্বরে ঠকঠক করে কাঁপছে, উঠে সোজা হয়ে দাঁড়াতে পারে না, বাপের 1 বালতি পানি বাথরুমে দেয় না। এরকম হাইব্রিড ছেলে আছে না নাই? আর জ্বর যখন হয়েছিল ঠকঠক করে কাঁপছে, মা বলছে ভাত খাবি, ওইটা 2টো এনে দাও। 2টো এনে খাটের উপরে দিয়েছে, ঠকঠক করে কাঁপছে। মা বলছে করছি আমি গালে তুলে দিই, গালে দিল, ও খেলো, আর টাটা সুমার মতো বডি নিয়ে ঘুরছে। ওর মা চাচাতো ভাইপোদের কাছ থেকে টাকা নিয়ে ডাক্তার দেখাচ্ছে। এরকম আছে না ভাই? অথচ গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, নিজেকে দাবি করছে আল্লাহর বান্দা। কিন্তু মনে রাখুন ওর মাথায় বাজ পড়ছে। বলবেন কই, তার দেখা যায় না? মাঝে মাঝে বাজ পড়ার আওয়াজ হয়, কিন্তু দেখা যায়
আবার কখনো দেখা যায় তো বাজ পড়ছে কিনা টোটাল কথাটা সাজিয়ে নি, হ্যালো শেয়ারের ভিতরে আলু কি করে গেল, তখনই বুঝতে পারবে। বলো আর একটু আগিয়ে দিই, যদি বলেন কেমন আর ভাই বাবাজি, আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন আমি